মালাকুল মউত আজরাইল কয় মালিক আসমানের উপরে তুমি আর আসমানের নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক কয় আজরাইল তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত আজরাইল নিজের জান কবজের নিজের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ কয় আজরাইল রে আজকে কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবে। নবী কয় ওই দিন যদি দুনিয়ার মানুষ তোমরা জীবিত থাকতে রে আজরাইলের জান কবজের কষ্টের চিৎকারে মানুষ কলিজা ফাইটা মারা যাইত। এত কষ্ট জান কবজের কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে মানুষ আমরা যদি তখন দুনিয়ায় থাকতাম নবী কয় আমরা কলিজা ফাইটা মারা যাইতাম। কেউ থাকবে না, থাকবেন শুধু আমার আল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী এক হাদিসে বলেন, হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আল্লাহ পাক বলেন জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক যেই পরিমাণে গুনাহ জমিনে হয় আর কত গুনাহ আমি দেখব, আর কত জালেমের পায়ের আওয়াজ আমি শুনব। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কত হাঁটবে, আল্লাহ আমি জমিনের উপর দিয়ে জিনাখোর আর কত হাঁটবে, ও মালিক আমি জমিনের উপর দিয়া এরকম ভাবে ঘুষখোর কতদিন হাঁটবে, বাপ মারে কষ্ট দেবেন না সন্তান আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, আমি কতকাল আর ধৈর্য ধরবো। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আমি জালেমকে আমার পেটে গিলে ফেলি, জমিনে কয় আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, হারামখোরকে আমি গিলে ফেলি। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও আমি জমিন হারামখোরকে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এ তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। ও আল্লাহ এই তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া চোখ দিয়া নাফরমানি দেখে। আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত এগুলা দেখবো, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ পাক বলেন এইভাবে শুধু প্রতিদিন জমিন নয়, জমিন নয় রে বান্দা, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর পর্যন্ত প্রতিনিয়ত আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত নাফরমান, ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে যাইয়া নাফরমানি করে। আল্লাহর কুদরত এত বড় কুদরত দেখে যেখানে জবান দিয়া সুবহানাল্লাহর জিকির বের হওয়ার কথা সেখানে তা না করে সেখানে যায় সে গুনার আয়োজন করে গুনাহ করে। সাগরের পানিটা পর্যন্ত কয় মালিক আজ অবধি পর্যন্ত আমি নাফরমানি দেখতেছি, আমার পারে আইসে কত নাফরমানি করলো, কত যুবক কত যুবতী। ও আল্লাহ অনুমতি দাও আমি পানি জমিনকে একদম পাক বানায়া দেই, নাফরমানি মুছে দেই। আল্লাহ আমাকে অনুমতি দাও পানি দিয়া যেইভাবে নাফরমানি নাপাক জিনিস ধুয়ে ফেলে আমি সাগর এই নাপাক জমিনটারে পানি দিয়া ধুয়ে দেই। এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন আবদার করতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনে আমার রহমত চালু আছে, মাদ্রাসার খাতিরে আলেমদের খাতিরে। গজব যখনই আগে যায় তখনই আমার রহমত গজবের আগে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে চার শ্রেণী আছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা
বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ ফেরেশতারা থাম। এখনো জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে। একদল হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সাজদা দেয়, টুকটুক করে করে আমার বান্দা যখন মসজিদের দিকে আগায় যায়, সাজদা দিতে কষ্ট হয়, এরপরও আমাকে সাজদা দেয়। এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু কুশা, আল্লাহ পাক বলেন দ্বিতীয় হলো এমন কিছু যুবক